ভাবিও তো মা, তাহলে উনি বুঝলো না কেন? এমনটা করলো কেন আমাদের সাথে, আমার সাথে? ও হয়তো বুঝতে পারেনি মা, ওর বয়সও তো বেশি না। আর শুধু ওকে দোষ দিচ্ছিস কেন? তোর ভাই ইমতিয়াজ কি কম দোষ করেছে? কি রে জামাল, তুই এখন এখানে বসে রয়েছিস? হ্যাঁ, তোর না কইছিস সেলুনে গিয়ে চুল দাড়িগুলো ছাটাবি, দোকানে গিয়ে শেরওয়ানির মাপ দিবি, দুনিয়ার কাজ পড়ে রয়েছে, এখন এখানে বসে রয়েছিস। আব্বা আপনার সাথে আমার কথা আছে। আরে আমার সাথে কিসের কথা? আর তোর কথা মানে তো টাকা। তোরে আর আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। যদি কোনো কিছু লাগে আমারে বলবি, আমি নিজের হাতে তোরে কিনে দেবো। আব্বা সবসময় কোনো শাসন কিন্তু ভালো লাগে না। আপনি কোনো খবরও নেন আমি কোন সমস্যা আছি নাকি? এখন আসছে সমস্যা নিয়ে, নিজে পুরো জীবনটারে সমস্যা বানাইয়া এখন আসছে ওনার সমস্যা দেখা লাগবে। সবসময় আপনি আন্ডারস্টিমেট করে কথা বলেন, মনে হয় আমি আপনার পালক পুত্র। আরে পালক পুত্র তোর চেয়ে অনেক ভালো, এসব বাদ দে। পালক পুত্র, এই আমি যেটা বলছি সেটা করবি। কালকে ওই মেয়েকে আংটি পরাবো। কোনো রকম যদি কোনো গন্ডগোল করস, তাহলে তো আমি নিজের গলায় নিজে ফাঁসি দিয়ে ধুইলা পড়ব। এইটা আমার শেষ কথা। কি রে, এত হতাশ হচ্ছিস কেন জাপানি? তুই তো নিজে কি সুন্দর সংসারটাকে আগলে রেখেছিস। না মা, হতাশ হচ্ছে না, আব্বার জন্য কষ্ট হচ্ছে। আমরা আব্বার জন্য কিচ্ছু করতে পারলাম না। আরে কে বললো কিছু করতে পারলি না? এই যে তুই বাবার জন্য এত কেয়ার করিস, খোকনকে শাসন করিস, ভুটানির পাশে সবসময় থাকিস, এটা কি কম? তোমার মতো তো পারি না মা। তুমি সবকিছু কত সুন্দর আগলে রাখতে, সবাইকে সবাইকে কত ভালোবাসে আগলে রাখতে। আসলে মানুষ তো বলে মায়ের তুলনা শুধু মাই নয়। মা তো মাই, তুইও বুঝবি। কিছুদিন পর যখন মা হবি, আমি জানি তুই আমার চেয়ে অনেক ভালো সবকিছু পারবি। ভাবিও তো মা, তাহলে উনি বুঝলো না কেন? এমনটা করলো কেন আমাদের সাথে, আমার সাথে? ও হয়তো বুঝতে পারেনি মা, ওর বয়সও তো বেশি না। আর শুধু ওকে দোষ দিচ্ছিস কেন? তোর ভাই ইমতিয়াজ কি কম দোষ করেছে? ঠিক। তুই এত মন খারাপ করিস না, আমি আছি না, আমি তো আছি। কিরে এই জাপানি, আব্বা, আমি তো রুমে আসছি, আমি তো মা